টিকি টাকার দিন শেষ, এখন চলছে দে লা ফুয়েন্তের রকেট গতির স্পেনের রাজত্ব। ইউরো জয়ী এই দলটি এবার বিশ্বজয়ের মিশনে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে? ২৬ জনের এই চূড়ান্ত স্কোয়াড থেকে লুইস দে লা ফুয়েন্তে কিভাবে সাজাবেন তার সেরা একাদশ? মাঝ মাঠে রদ্রি আর গাভি পেদ্রি জুটির রসায়ন কেমন হবে? আর আক্রমণ ভাগে লামিন ইয়ামাল আর নিকো উইলিয়ামসকে থামাতে প্রতিপক্ষের প্ল্যানটাই বা কি? লুইস দে লা ফুয়েন্তে স্পেনের ফুটবল স্টাইলে এক বড় বিপ্লব এনেছেন। পুরনো ধীর গতির পাসিং ফুটবল বাদ দিয়ে তিনি খেলান ডিরেক্ট ও হাই প্রেসিং ফুটবল। এর জন্য তার প্রিয় ফরমেশন 4-3-3, যেখানে দুই উইংয়ে থাকবে অতি মানবীয় গতি আর মাঝ মাঠে থাকবে পাসিং এর নিখুঁত নিয়ন্ত্রণ। গোলপোস্টে স্পেনের কোনো চিন্তা নেই। ডেভিড রায়া এবং জন গার্সিয়া দারুণ ফর্মে থাকলেও বড় ম্যাচের অভিজ্ঞতা এবং সবশেষ 10 ম্যাচে দে লা ফুয়েন্তের আস্থার কারণে একাদশে 1 নম্বর পছন্দ বিলবাওয়ের প্রাচীর উনাই সিমন। স্পেনের রক্ষণভাগ যেমন ডিফেন্সে সলিড, তেমনি বল বিল্ড আপে ওস্তাদ। রক্ষণভাগের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ আইমেরিক লাপোর্তে, আর তার সঙ্গী হিসেবে খেলবেন বার্সেলোনার উদীয়মান বিশ্বসেরা তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সি। এরিক গার্সিয়া থাকবেন তাদের ব্যাকআপ। লেফট ব্যাকে দে লা ফুয়েন্তের মধুর সমস্যা কুকুরেল্লা নাকি গ্রিমালদো? তবে সবশেষ বড় ম্যাচগুলোর পারফরমেন্স এবং ডিফেন্সিভ ট্র্যাকিং এর কারণে মার্ক কুকুরেল্লাই প্রথম পছন্দ হবেন। গ্রিমালদো থাকবেন আক্রমণাত্মক গেম চেঞ্জার। অভিজ্ঞ কারভাহালের অনুপস্থিতিতে রাইট ব্যাকে নিজের জায়গা পাকা করে নিয়েছেন গতি দানব পেদ্রো পোরো। তার ওভারল্যাপিং ইয়ামালকে দারুণ সাহায্য করবে। মার্ক পুবিল থাকবেন ব্যাকআপে। স্পেনের আসল শক্তির জায়গা তাদের মাঝমাঠ। এই স্কোয়াডের মিডফিল্ড যে কোনো দলের জন্য ঈর্ষণীয়। ডিফেন্সিভ মিডফিল্ডে কোনো কথা হবে না। বিশ্বের সেরা হোল্ডিং মিডফিল্ডার রদ্রি খেলবেন মাঝ মাঠের ইঞ্জিন হিসেবে। তার ব্যাকআপ হিসেবে থাকবেন মার্তিন জুবিমেন্দি। সেন্ট্রাল মিডফিল্ডে রদ্রিকে সহায়তার জন্য এবং বক্সে বল সাপ্লাই দিতে খেলবেন পেদ্রি ও ইনজুরি থেকে ফেরা এনার্জি কিং গাভি। ফ্যাবিয়ান রুইজ এবং মিকেল মরিনো সবশেষ 10 ম্যাচে দারুণ করায় এদের মধ্যে রোটেশন দেখা যাবে। বিশেষ করে ফ্যাবিয়ান রুইজের লং রেঞ্জ শটের ক্ষমতা দে লা ফুয়েন্তের বড় অস্ত্র। স্পেনের এই ফরওয়ার্ড লাইন বর্তমানে বিশ্ব ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর উইং জুটি দিয়ে সাজানো। ডান প্রান্তে খেলবেন ফুটবলের ওয়ান্ডার কিড লামিন ইয়ামাল। তার কাট ইনসাইড স্কিল এবং ক্রসিং স্পেনের আক্রমণের মূল উৎস। ইয়েরেমি পিনো থাকবেন ব্যাকআপে। বাম প্রান্তে গতির ঝড় তুলবেন নিকো উইলিয়ামস। ইয়ামাল ও নিকোর এই উইং জুটি প্রতিপক্ষের ডিফেন্সকে একাই ভেঙে চুরমার করতে পারে। ফেরান তরেস থাকবেন ব্যাকআপে। উইং এর ঠিক মাঝখানে দে লা ফুয়েন্তের তাসের টেক্কা হবেন দানি অলমো। তিনি স্পেস খুঁজে নিতে এবং ফাইনাল থার্ডে পাস বাড়াতে ওস্তাদ। প্রপার স্ট্রাইকার হিসেবে খেলবেন নির্ভরযোগ্য মিকেল ওয়ারজাবাল। তবে ম্যাচে যদি ফিজিক্যাল স্ট্রাইকারের প্রয়োজন হয় তবে বোরহা ইগলেসিয়াস বা ভিক্টর মুনিসকে দেখা যেতে পারে। দে লা ফুয়েন্তের মূল গেম প্ল্যান হলো ভার্টিক্যাল অ্যাটাক। রদ্রি বা পেদ্রি বল পাওয়া মাত্রই তা উইংয়ে ইয়ামাল ও নিকোর কাছে পাঠিয়ে দেওয়া হবে। কুকুরেল্লা ও পেদ্রো পোরো ওপরে উঠে ওভারল্যাপ করবেন, আর অলমো ও ওয়ারজাবাল বক্সে জায়গা তৈরি করবেন। বল হারালে স্পেনের প্রধান অস্ত্র হবে কাউন্টার প্রেসিং, অর্থাৎ প্রতিপক্ষের বক্সের কাছেই বল কেড়ে নেওয়া। আপনার কি মনে হয়, এই একাদশ নিয়ে কি স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তুলতে পারবে? মাঝ মাঠে গাভি নাকি ফ্যাবিয়ান রুইস, কাকে খেলানো উচিত? আপনার স্বপ্নের স্পেন একাদশটি কমেন্টে জানান।